আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ে ভালো আছি। বন্ধুরা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 29টি ক্যাটাগরিতে 47 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন দেওয়া হবে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এরপর 2 নম্বরে আছে সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরে একজন লোক নিয়োগ করা হবে। এছাড়াও গবেষণা ও সম্প্রসারণের দপ্তরে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 29,000 টাকা থেকে 63,410 টাকা। এরপর 3 নম্বরে আছে সহকারী প্রকৌশল পুর পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর 4 নম্বরে আছে PS2BC, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। প্রশিক্ষণ অফিসার, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে ফিজিও ইনস্ট্রাক্টর, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর 7 নম্বরে আছে প্রকিউরমেন্ট অফিসার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর 8 নম্বরে আছে স্টেট অফিসার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। 9 নম্বরে আছে মেডিকেল অফিসার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর 10 নম্বরে আছে সহকারী প্রোগ্রামার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে 2 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও 11 নম্বর আছে টেকনিক্যাল অফিসার, এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে 3 থেকে 11 নং পদের জন্য বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এরপর আছে 12 নম্বরে ইমাম, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এবার 13 নম্বরে আছে সহকারী টেকনিক্যাল অফিসার, এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে। এরপর 14 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী ড্রাফটিং, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে জুনিয়র ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। 15 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী পুর, একজন লোক নিয়োগ করা হবে। ও ইলেকট্রিক্যালে একজন লোক নিয়োগ করা হবে। এই 12 থেকে 16 নং পদের জন্য বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এরপর আছে কর্মচারী, এই 1 নম্বরে আছে সিকিউরিটি ইন্সপেক্টর, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। 2 নম্বরে আছে PF2BC, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এবার 3 নম্বরে আছে ক্যাশিয়ার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এবার এবার 4 নম্বরে আছে সিনিয়র ডাটা প্রসেসর, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এবার ইলেকট্রিশিয়ান, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এরপর জেনারেটর অপারেটর, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে টেকনিশিয়ান ECG, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। হিসাব সহকারী পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। হার্ডওয়্যার নেটওয়ার্ক টেকনিশিয়ান, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এছাড়াও টেকনিশিয়ান কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারে একজন লোক নিয়োগ করা হবে। এবার ল্যাব টেকনিশিয়ানে 9 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে নিয়োগ করা হবে 4 জন লোক। এখানে 3 থেকে 13 নং পদের জন্য বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এরপর 14 নম্বর আছে ডাটা প্রসেসর, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680। এরপর 15 নম্বর আছে অটো মেকানিক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এরপর আছে ড্রাইভার, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানেও বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এবার 17 নম্বরে আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। পুরকৌশলে একজন, তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগে একজন, এছাড়া যন্ত্র কৌশল বিভাগে একজন। এখানে বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এবার 18 নম্বর আছে প্লাম্বার, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। মুয়াজ্জিন, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। মেশনে নিয়োগ করা হবে একজন। মিটার রিডারে নিয়োগ করা হবে একজন। 18 থেকে 21 নং পদের জন্য বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপর 22 নম্বর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই পদে 10 জন লোক নিয়োগ করা হবে। 23 নম্বর আছে অ্যাটেন্ডেন্ট ঢাকাস্থ রুয়েট গেস্ট হাউসের জন্য একজন লোক নিয়োগ করা হবে। এরপর 24 নম্বর আছে কুক, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। 25 নম্বর আছে গ্রাউন্ডসম্যান, এই পদে একজন লোক নিয়োগ করা হবে।
এরপর আছে সহকারী কুক, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এবার 27 নম্বর আছে লাইনম্যান হেল্পার, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। মালি পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী, এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। 29 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, এই পদে 15 জন লোক নিয়োগ করা হবে। এখানে 26 নম্বর থেকে 29 নম্বর পদের জন্য বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। বিজ্ঞাপিত পদসমূহের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট রুয়েট ওয়েবসাইট www.ruet.ac.bd হতে 30 জুন 2025 নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণপূর্বক হার্ড কপি সংস্থাপন শাখায় 27/7/2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে জমা দিতে হবে। বন্ধুরা, আপনারা সার্কুলারটি ভালো করে দেখবেন। এটা বিশাল একটা সার্কুলার, সম্পূর্ণ আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, ভিডিওটি লম্বা হয়ে যায়, তাই আমি সংক্ষেপে আলোচনা করছি। আবেদনের শর্তাবলী: আগ্রহী প্রার্থীদের আবেদনের নির্ধারিত ফরম্যাট ও সিভি অনুযায়ী অনলাইন পোর্টাল www.jobs.ruet.ac.bd এখানে আবেদন করতে হবে। আবেদন ফর্মের সাথে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি 3 কপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি এবং কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তার নিকট হতে গৃহীত চারিত্রিক সনদপত্র স্ক্যান করে অনলাইন পোর্টালে PDF আকারে আপলোড করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড করে আনুষঙ্গিক সনদপত্রাদি সহ 2 সেট আবেদনপত্রের হার্ড কপি 27/7/2025 তারিখের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় জমা করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। অনলাইনে আবেদনের সময় SSL সার্ভিসের মাধ্যমে 1 থেকে 11 নং পদে বর্ণিত কর্মকর্তা পদসমূহের জন্য 600 টাকা, কর্মিক নং 12 হতে 16 নং পদসমূহের জন্য বর্ণিত 500 টাকা, কর্মিক নং 1 থেকে 2-এ বর্ণিত কর্মচারী পদসমূহের জন্য 300 টাকা, কর্মিক নং 3 হতে 21 নং বর্ণিত পদসমূহের জন্য কর্মচারী পদসমূহের জন্য 200 টাকা এবং 22 হতে 29-এ বর্ণিত কর্মচারী পদসমূহের জন্য 100 টাকা পরিশোধ করতে হবে। তো বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, আনুষঙ্গিক পত্রাদি সহ 2 সেট আবেদনপত্রের হার্ড কপি আপনাদের জমা দিতে হবে। তো বন্ধুরা, এই হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।